আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে যখন প্রথম সাদা চুল দেখতে পান, মনটা কি খানিকটা খারাপ হয়ে যায় না? মনে হয় যেন বুড়ো হয়ে যাচ্ছেন। কিন্তু জানেন কি, চুল পেকে যাওয়া শুধু বয়সের কারণে হয় না। জেনে নিন কোন কোন রোগের জন্য চুল পেকে যেতে পারে। এবার জেনে নেওয়া যাক, চুল সাদা হওয়া কি আটকানো সম্ভব? কোন কোন ঘরোয়া উপায়ে উপকার পাওয়া যেতে পারে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখুন। যদি ব্যস্ত থাকার কারণে আপনি ফাস্টফুড বা হোম ডেলিভারি ফুড বেশি খান, অথবা তাড়াতাড়ি রান্না হয় সেই রকমের রান্না খেতে অভ্যস্ত হন, তাহলে আপনার শরীরে আপনি শুধুই খিদে মেটাচ্ছেন। ওতে তেমন পুষ্টিগুণ না থাকার ফলে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B12, ভিটামিন D3 এবং কপার পাচ্ছেন না। ফলে চুল সাদা হয়ে যেতে পারে। চুলের রং ধরে রাখার জন্য এই সব উপাদান অত্যন্ত জরুরি। অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণেও অনেক সময় চুল অল্প বয়সে পেকে যেতে পারে। আসলে চুলের রং কালো হয় মেলানিন নামক একটি রঞ্জকের কারণে, আর এই অতিরিক্ত মানসিক চাপ মেলানিনের উৎপাদনে ব্যাঘাত ঘটায়। ফলে চুল সাদা হয়ে যেতে পারে। চুল সাদা হওয়ার ব্যাপারে আপনার জিনেরও বড় ভূমিকা আছে। আপনার বাবা মা, দাদু ঠাকুমা যদি অল্প বয়সেই তাদের চুল পেকে গিয়ে থাকে, তাহলে আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ভিটামিন B12 অভাবজনিত রোগ যেমন পার্নিসিয়াস অ্যানিমিয়া হলেও চুল সাদা হয়ে যায়। থাইরয়েডের সমস্যা মেলানিনের উৎপাদনে ব্যাঘাত ঘটায়, ফলে চুল সাদা হয়ে যেতে পারে। অটোইমিউন ডিসঅর্ডার যেমন এলোপেশিয়া বা ভিটিলেগো হলে চুল সাদা হয়ে যায়। জেনেটিক ডিসঅর্ডার যেমন ভানাস সিনড্রোম হলে চুল সাদা হয়ে যায়। ডায়াবেটিস অথবা হার্ট ডিজিজ হলেও চুল সাদা হয়ে যায়, কারণ রক্ত সঞ্চালন পুষ্টি সরবরাহ করে চুলের গোড়ায়, আর এই সমস্ত রোগে রক্ত সঞ্চালন প্রভাবিত করে, ফলে চুল সাদা হয়ে যায়। প্রকৃতির নিয়ম, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে মেলানিন উৎপাদন কমে যেতে থাকে। এই মেলানিনই আমাদের চুলের রং ধরে রাখার জন্য দায়ী। বয়সের সঙ্গে সঙ্গে এই মেলানিনের উৎপাদন কমলে চুল ধীরে ধীরে সাদা হতে শুরু করে। তাহলে প্রশ্ন হলো, কীভাবে চুল পাকা বা সাদা হওয়া আটকানো সম্ভব? প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ খাবার সমৃদ্ধ খাবার রাখুন। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, শাকসবজি, ফলমূল ইত্যাদি নিয়মিত খান। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং চুল পাকা রোধ হবে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা অন্য কোনো উপায়ে মানসিক চাপ কম রাখার চেষ্টা করুন। অতিরিক্ত মানসিক চাপ চুল পাকার অন্যতম প্রধান কারণ। আপনার যদি মনে হয় চুল পাকার পিছনে অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। সমস্যার সঠিক চিকিৎসা করলে চুল পাকা অনেকটাই কমানো যায়। আমলকি, ভৃঙ্গরাজ, মেথি প্রাকৃতিক উপাদান চুলের জন্য খুবই উপকারী। নিয়মিত আমলকি খাওয়া বা ভৃঙ্গরাজ তেল মালিশ করলে চুল পাকা অনেকটাই দেরিতে শুরু হয়। কিন্তু যাদের অ্যাসিডিটির কিংবা অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্য এইসব উপায় কিন্তু হিতে বিপরীত ফল দিতে পারে। তাই এইসবের থেকে দূরত্ব রাখাই ভালো তাদের। কসমেটিক্স ব্যবহার করলে সহজে সস্তায় সুন্দর সাজা যায়, কিন্তু এর দাম শরীরকেই দিতে হয়। অনেক শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার কালার বা স্টাইলিং প্রোডাক্টে থাকা কেমিক্যাল চুলের গোড়ায় ও মাথার ত্বকে জ্বালা বা চুলকানি বা র্যাশের সৃষ্টি করতে পারে। কিছু প্রোডাক্ট চুলের গোড়াকেও দুর্বল করে ফেলে, যার ফলে চুল পড়ে যেতে পারে। বেশিরভাগ শ্যাম্পুতে থাকা সালফেট চুলের প্রাকৃতিক তেলকে শুষে নেয়, ফলে চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়। আবার কিছু কিছু মানুষের ত্বকে বা হেয়ার প্রোডাক্টের কোনো উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীল থাকে, ফলে তাদের অ্যালার্জির সমস্যা হয়। নিম্নমানের হেয়ার কালার ব্যবহারের অনেক ক্ষেত্রে চুলের স্বাভাবিক রং নষ্ট হয়ে যেতে পারে। বেশি পরিমাণ হেয়ার প্রোডাক্ট ব্যবহারে মাথার ত্বকে খুশকি, সোরিয়াসিস বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনারা জেনে নিয়েছেন আমাদের চুল সাদা হওয়ার কারণ কী, কীভাবে চুল পাকা বা সাদা হওয়া আটকানো যায় বা দেরি করানো যায়। সারমর্ম হলো, আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার চুল সাদা হবে না, যদি আপনার বংশগত কোনো সমস্যা না থেকে থাকে। তাই সবসময় নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং সুস্থ জীবনযাপন করুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর নতুন কিছু শিখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল প্রযুক্তির জাদুতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পরবর্তী ভিডিওতে আরও নতুন এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।